তো তারপরের কোয়েশ্চেন হচ্ছে, শ্রুতর্ষি ঘোষ জিজ্ঞেস করেছে কবে বিয়ে করবি তুই? যেদিনকে তোরা আমাকে একটা ছেলে জোগাড় করে দিতে পারবি সেদিনকে আমি বিয়েটা করে নেব গাইস। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? দ্য ফ্রি স্পিরিট আর গৌরাঙ্গ ঘোষ আই গেস দুজনে জিজ্ঞেস করেছে একটাই কোয়েশ্চেন, বয়ফ্রেন্ড আছে? থাকলে কত ইয়ারের রিলেশনশিপ? না, আমার বয়ফ্রেন্ড নেই। ঠিক আছে, এই শেষবারের মতো বলে দিচ্ছি, কেউ আর কখনো জিজ্ঞেস করবে না যে বয়ফ্রেন্ড আছে, নেই। আমার বয়ফ্রেন্ড থাকে না, অনেক চেষ্টা করেছি থাকানোর, থাকতে পারে না গাইস। কি করলে থাকবে আমি জানি না, জ্যোতিষ চর্চাটাই আমার বাকি আছে। হ্যাঁ, বাকি সবাই আমি ট্রাই করে দেখেছি, আমার বয়ফ্রেন্ড থাকে না আমার, তো বয়ফ্রেন্ড আমার নেই। তিনকিয়া শ্রুতর্ষি করা কোয়েশ্চেনগুলো, ও আমাকে একটা শাউট আউট দিতে বলেছিল গাইস। ও হচ্ছে এখানে লেগে গেছে না, ভাল লাগে না। যাই হোক, ও হচ্ছে একটা খুব ভালো ইউটিউবার, ওর অনেক সাবস্ক্রাইবার আছে, ওর বইয়ের চ্যানেল আছে একটা। শাউট আউট দিতে বলেছে, ভাই তুই আমাকে শাউট আউট দে, ভাই তুই তো সেলিব্রিটি, আমি তোকে কি শাউট আউট দেবো ভাই? শাউট আউট। বিজনেস করা নিয়ে কোনো প্ল্যান আছে কিনা? ওয়েল, গুড কোয়েশ্চেন। তো বিজনেস করা নিয়ে আমার প্ল্যান আছে বলতে হ্যাঁ আছে। আমি আর্ট মেটেরিয়াল, আমার একটা বন্ধু আমাকে সাজেস্ট করেছিল যে আমি যে আর্ট মেটেরিয়াল গুলো বানাই, মানে আর্ট মেটেরিয়াল নিয়ে যে কাজবাজগুলো করি সেগুলো যেন আমি একটু এক্সপ্যান্ড করি, মানে কোস্টার বানাই বা বটল আর্ট বা ফোনের কভারে আর্ট, এগুলো যেন করি। আমি চেষ্টা করবো কোস্টারগুলো করতে, বা এখন করে যেটা খুব পপুলার হয়েছে গাছ কৌটো বানানো, তারপরে পিড়িতে ডিজাইন করা, ওইগুলো আমি করার চেষ্টা করব যাতে আমার বিজনেসটা একটু বাড়ে। কিন্তু তার জন্য আমার এখন টাকা দরকার, কারণ ওগুলো কেনার জন্য র মেটেরিয়ালের জন্য টাকা পয়সা দরকার হয়, যেটা আমার কাছে এখন আপাতত নেই। তো আরও কিছুদিন আমি ওয়েট করি, আমার কাছে একটু টাকা পয়সা জমলে আমি বিজনেসের কথা ভেবেছি। এম এর পর কি করবি? ঘাস কাটবো। বয়ফ্রেন্ডের নাম কি? আবে সালে, যে কোনো কিছু একটা ভেবে নিতে পারিস, মানে এরকম তো কোনো নাম টাম তো কেউ নেই, তো তোদের যেটা মনে হবে সেটাই ভেবে নিতে পারিস বয়ফ্রেন্ডের নাম। তোর বয়স কত? আমার বয়স 23। অনেকে বলে মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, মেয়েরা নাকি বয়স বলতে গিয়ে খুব হেজিটেটেড ফিল করে, আমি জানি না কেন। আমার বয়স 23, আমি 23 বছরের বুড়ি, জবলেস, বেকার। লাইফের বিগ লেসন কি? লাইফের বিগ লেসন আমার এটাই যে লাইফের কোনো রুল নেই, মানে 2 2 4 লাইফের ক্ষেত্রে হয় না, এটাই আমার লাইফের সব থেকে বড় রুল। ইরফান খানের সম্ভবত মুভির, যে লাইফ হচ্ছে র্যান্ডম জিনিস নিয়ে তৈরি, লাইফের কোনো রুল নেই, লাইফের কোনো এই কাজটা করলে এরকম ফল আসবে বা ওই কাজটা করলে ওরকম ফল আসবে, এরকম কিছু নেই। লাইফ খুব হঠাৎ হঠাৎ জিনিসপত্র দিয়ে হয়, আর খুবই উইয়ার্ড জিনিসপত্র দিয়ে হয় আর কি। তো এটাই আমার লাইফের সবথেকে বড় লেসন, যে যাই হয়ে যাক না কেন মেনে নিয়ে অ্যাকসেপ্ট করতে হবে সেটাকে, যে হ্যাঁ আমার খারাপ লাগছে, কি আমার ভালো লাগছে, কি আমার রাগ হচ্ছে, সমস্ত ইমোশনগুলোকে অ্যাকসেপ্ট করে আমাদেরকে ভাবতে হবে যে এরপরে আমাদের কি করা উচিত। তার আগে আমরা যতক্ষণ পর্যন্ত, যতটা টাইম আমাদের লাগে আমরা কেঁদে নেব, দুঃখ পেয়ে নেব, এটা দেখলে আমাকে অর্পিতা লাথি মারবে, কারণ আমি সাধারণত ওকে এরকম সাজেশন দিই ফোন করলে যে ভাই এটা হয়েছে কি করবো, আমি বলি কাজ কর, সারাক্ষণ কাজ কর ভাই, মানে একদম বিজি থাক, মানে নাকে মুখে গুজে কাজ কর, যাতে তুই এই দুঃখটাকে প্রসেস করার টাইমই না পাস, দুঃখই হবে না, খারাপ লাগবে না, কাজ কর। এটা খুব ফালতু একটা অ্যাডভাইস গাইস। সমস্ত ইমোশনগুলোকেই প্রসেস করতে হয়, করে না হলে সবসময় ওগুলো ভেতর মধ্যে ঢুকেই থাকবে, তারপর স্বপ্ন আসবে উল্টোপাল্টা, তো এইসব করা উচিত নয়। প্রসেস করো, করে এগিয়ে যাও, ঠিক আছে? সলিউশন বের করো, যেটা তোমার মনে হবে ঠিক সেটাই ঠিক, এরকম ভাববে না যে এটা করলাম, ওটা করলে কি হতে পারতো, সেটা করলে কি হতে পারতো। বিভিন্ন ডিসিশনেরই আলাদা আলাদা রেজাল্ট হয়, কিন্তু যেটা তোমার মনে হবে তোমার জন্য ওই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর ইজি, আমার মনে হয় সেটাই করা উচিত, ঠিক আছে? লাইফের বেস্ট কোনো ঘটনা? ওকে, লাইফের বেস্ট আমার আপাতত ঘটনা, যেটা অনেক ঘটনাই আমার খুব ভালো, বাট আমার আপাতত যেটা সব থেকে বেশি মনে পড়ছে এবং সব থেকে বেস্ট বলে মনে হয়, এটা হচ্ছে আগের বছর আমরা অষ্টমীর দিন নাইট আউট করেছিলাম, ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সারা রাত ঠাকুর দেখেছি এবং একটা ঘাটে বসে বন্ধুরা মিলে গল্প করেছি। সেই দিনটা, মানে সেই রাতটা আর কি, ওই যে ঠাকুর দেখা, নাইট আউট করা, বন্ধুদের মিলে গল্প করা, বসে ভূতের গল্প করেছি, বিভিন্ন হাসি ঠাট্টা মজা, বসে বসে ঘাটের ধারে হাওয়া খেতে খেতে, ওই রাতটা আমি জীবনে ভুলতে পারবো না। ওটা আমার লাইফের অন্যতম বেস্ট দিন।
তো এটাই আমার লাইফের আপাতত বেস্ট ঘটনা। আরও অনেক ঘটনাই আছে যেগুলো বেস্ট, যেমন আমার বাড়ি থেকে আমার এখানে চলে আসার যে ডিসিশনটা, যেটা আমার বাবা মা নিয়েছিল, তখন আমার খুব খারাপ লেগেছিল, কষ্ট হয়েছিল যে আমাকে বাড়ি থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আপাতত আমি সেই জিনিসটা নিয়ে খুব গ্রেটফুল আমার বাবা মার কাছে, যে থ্যাংক গড আমার বাবা মাটা করেছে আমার জন্য, তাই আমি আমার লাইফে এতটা এগোতে পেরেছি বা আজ অব্দি আমি যেখানে আছি সেখানে আসতে পেরেছি। তো এরকম আরও অনেক ঘটনা আছে, বাট আমার মনের সব থেকে কাছে, সব থেকে প্রিয় যে ঘটনাটা, সেটা হচ্ছে ওই আগের বছরের দুর্গাপুজোয় নাইট আউট। ওই দিনটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট, তার অনেক কারণ আছে, বাট আপাতত এইটাই আমার মনে থাকবে যে আমরা সবাই মিলে খুব গল্প করেছিলাম, অনেক মজা করেছি। কন্টেন্ট ক্রিয়েশনে এখনো অবধি কি কি প্রবলেম ফেস করতে হয়েছে? অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আমরা 20 মিনিট পরে আমরা এটাকে ধুয়ে ফেলবো, ওকে? তো প্রথম যে প্রবলেমটা আমি ফেস করতে হয় সেটা হচ্ছে আমার ক্যামেরা সেট করে দেওয়ার লোক কেউ নেই। তো আমাকে ক্যামেরা থেকে, লাইটিং থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে সব কিছু নিজেকে করতে হয়। অনেককেই সেটা করতে হয়, বাট আমার প্রবলেমটা আমি বলছি। দ্বিতীয় প্রবলেম যেটা এসছে যে কন্টেন্ট ক্রিয়েশন না একটা খুব ডিমান্ডিং জব। অনেকে ভাবে যে কন্টেন্ট ক্রিয়েশন খুব ফুদ্দু একটা জিনিস, এটা আবার কি, এটাতে আবার কি বা হার্ডওয়ার্ক করতে যায়। যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো কাজ করছো কাজের মতো, মানে ভেবে আর কি, কাজের মতো কাজ করছো আর কি, ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কতটা হার্ডওয়ার্ক লাগে যে কোনো জিনিস করতে গেলে। কন্টেন্ট ক্রিয়েশন তার থেকে কোনো আলাদা কিছু নয়। আমি কন্টেন্ট ক্রিয়েট করি, আমাকে প্রচুর খাটতে হয়, মানে প্রচুর, এবং আমি সেটা নিয়ে হ্যাপি, কারণ আমি যেহেতু আর্ট প্র্যাকটিস করি, আর্টিস্ট নিজেকে বললাম না কারণ অত জ্ঞানী গুণী কিছু হয়ে যায়নি, মোটামুটি আর্ট প্র্যাকটিস করি। আমি জানি যে আর্ট হচ্ছে একটা ক্রিয়েটিভ জনরা, মানে আমার যে কোনো ক্রিয়েটিভ জিনিস করতে খুব ভালো লাগে। কোনো বাঁধা ধরা গতানুগতিক জিনিস ঠিক আছে, একটা সেফ জোন, কিন্তু আমার ক্রিয়েটিভিটি একটু বেশি পছন্দের। তো কন্টেন্ট ক্রিয়েশন আমাকে সেই স্পেসটা পুরো দমে দেয়, মানে ওটা আমি একদম ফুললি নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারি। যখন মনে হয় তখন রেস্ট নিতে পারি, যখন মনে হয় আবার রিস্টার্ট করতে পারি। তো এই মানে কি বলবো, স্বাধীনতাটা আমার আছে কন্টেন্ট ক্রিয়েশনে। তো সেই দিক থেকেই দেখতে গেলে কি হয়, কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে এই যে স্বাধীনতাটাও আছে, তার উপর আবার এটাও আছে যে কন্টেন্ট ক্রিয়েশনে সারা দিনই তোমাকে ভাবতে হয় যে আমি এইটা কীভাবে করব, ওইটা কীভাবে করব, কন্টেন্ট খুঁজে বেড়াচ্ছি যে কোন কন্টেন্টটা এবার আমি দেবো, কোনটা একটু মানুষকে বেশি অ্যাট্রাক্ট করবে, আর কীভাবে কথা বললে আমি আরও বেশি অ্যাটেনশন সিক করতে পারবো। আচ্ছা, কোন নতুন এডিটিং অ্যাপস আছে যেটাতে আমি একটু বেটারে এডিট করতে পারবো, যেহেতু শ্যুট, স্ক্রিপ্টিং, কন্টেন্ট চয়েস করা, তারপরে হচ্ছে এডিট করা, ফন্ট, সব কিছু আমাদেরকেই করতে হয়, একটা মানুষকেই করতে হয়। কিন্তু কাজটা খুবই হেক্টিক। যখন আমি একটু যদি মানে হতে পারি পপুলার সামথিং, তো আমি চেষ্টা করব আমার বিভিন্ন আলাদা আলাদা কাজের জন্য এডিটার রাখার, বা সাউন্ড, এই সমস্ত মানে শ্যুট টুট করার জন্য আলাদা কাউকে অ্যাপয়েন্ট করার। বাট আপাতত আমি সেই জায়গায় যাইনি, অত বড় হনু হয়ে যাইনি এখনো। যদি কখনো হই তাহলে ওটা করব। ওই এতগুলো জিনিস সবসময় মাথায় করতে করতে না আমরা ইমোশনালি খুব টায়ার্ড হয়ে পড়ি, মানে খুব ক্লান্ত লাগে, ভালো লাগে না। মানে একসঙ্গে 10 দিনের কন্টেন্ট এডিট করতে হচ্ছে, শ্যুট করতে হচ্ছে, খুবই টায়ারিং জিনিসটা। তার উপর মানে কনস্ট্যান্টলি ভাবা যে কি করব, এরপরে কি শ্যুট করব, কি করব, এগুলো খুব টায়ারিং। বাট তার সাথে খুবই মানে এনজয়িংও, যে আমাদেরকে একই কাজ প্রতিদিন করতে হয় না, আলাদা আলাদা কাজ করতে পারি, নিজের মতো করে কাজ করতে পারি, নিজের মতো করে ছুটি নিতে পারি, নিজের মতো করে মানে ইনোভেটিভ কিছু করতে পারি। তো সেই জায়গাটাও আছে। আর একটা জিনিস আমি ফেস করছি, টাকার অভাব, যেটা আমার পৃথিবীতে সমস্ত কিছুতে আমি ফেস করি, খুবই গরিব ভিখারি। টাকার প্রচুর অভাব গাইজ। আমার যদি টাকা একটুখানি থাকতো, আমি হচ্ছে আরও বেশি গ্যাজেটস, আরও বেশি এডিটিং সফটওয়্যারগুলো, প্রিমিয়াম যেগুলো আছে সেগুলো নিতে পারতাম। কিন্তু ঠিক আছে, আপাতত যা আছে সেটা দিয়ে করার চেষ্টা করি, কতদূর কী হয় দেখি। তারপরে যদি পয়সা আসে, পয়সা তখন আমরা দেখার চেষ্টা করব যে আরও কিছু হয় কি না। ওকে, একটা কন্টেন্ট বানাতে কীরকম ইনভেস্ট করতে হয়, আই গেস আমার আগের উত্তরটাতে আমি দিয়েছি কীরকম কি ইনভেস্ট করতে হয়। প্রচুর খাটতে হয়, প্রচুর টাইম বের করা, সব থেকে বড় কথা টাইমটা বের করা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যারা স্টুডেন্ট, যারা কন্টেন্ট তৈরি করি, তারা তো আর মানে সবসময় কন্টেন্টের উপর নির্ভরশীল নই। কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব বড় বিশাল কিছু নয়, আমরা খুবই মিডল ক্লাস আর কি। তো এই যে টাইম মানে আমাদেরকে আরও 5টা কাজ করতে হয় এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে সাপোর্ট করার জন্য। তো সেই সব করে টোরে টাইম বের করা, স্ক্রিপ্টিং করা, শ্যুট করা, এডিট করা, সেটাকে আবার আরও ইন্টারেস্টিং বানানোর জন্য বিভিন্ন ট্রানজিশন দেওয়া, বিভিন্ন ফন্টস ইউজ করা, অনেক টাইম লাগে। মানে আমার তো একটা ভিডিও এডিট করে কমপ্লিট করতে 2 থেকে 3 দিন লেগে যায় আর কি। বাকিদের বলতে পারবো না, তবে আমার এইটাই লাগে আর কি। আচ্ছা, দিদি বিগ ফ্যান, আমার নামটা কি শাউট আউটে বলা যাবে? এমন মারবো না বিটা। bombastic side eye, criminal offensive side eye. তোর বিগ ফ্যান আমি, তুই আমাকে শাউট আউট দে শ্রুতর্ষি। ওকে, দ্যাটস অল ফর টুডে গাইজ। আমার এই ভিডিওটা অনেক দিন আগে দেওয়ার কথা, কিন্তু আই এম সরি দিতে পারিনি আমি। ঠিক আছে, আজকে দিচ্ছি। বেটার লেট দ্যান নেভার, মনেও থাকে না।
আমার স্যার দেখতে পেলে বলবে এই পড়িয়েছি আমি তোদেরকে, ঠিক করে বলতো, লোকের কাছে বলিস না যে আমি তোর টিচার। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে করে আমি বেশি বেশি রিচ পাই আর আপনাদেরকেও আরো ভালো ভালো আরো বেশি বেশি করে কন্টেন্ট দিতে পারি, যাতে আমার পেট চলে গাইজ। এটা থেকে আমি যদি বড়লোক হয়ে যাই তোমাদের সবাইকে টাকা দেবো ফোন পেতে, ঠিক আছে? প্লিজ আমাকে সবাই মিলে বড়লোক করে দাও। ওকে, বাই।